আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ আফরিনস ভিউয়ার্স। ইটস মি আফরিন। দেখতেই পাচ্ছেন মিষ্টি সহ জামাইবাবুর সাথে বড় পাতিলে কি রান্না হচ্ছে। মাছ, সাথে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। এটা হচ্ছে শ্বশুর বাড়িতে জামাইয়ের কেমন দিন কাটলো এবং কি হলো। তো চলেন শুরু থেকে শুরু করি। তো প্রথমে আমরা গিয়েছিলাম মিষ্টির দোকানে। জামাই বাবাজি তার শ্বশুর বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাবে। তো মিষ্টির দোকান না, পুরো মিষ্টির যে কারখানাটা সেটা ঘুরেই আমরা ফ্রেশ মিষ্টি নিয়ে এসেছি। সো এটা আমাদের নবাবগঞ্জের বান্দুরার শান্তি মিষ্টান্ন ভাণ্ডারের বিখ্যাত মিষ্টি। এটা ঢাকার অনেকেই খেয়ে থাকেন বা অন্যান্য অঞ্চলের অনেকেও এটার নাম জানেন। সহদেবের শান্তি মিষ্টান্ন ভাণ্ডারের শান্তির মিষ্টি দই কতটা বিখ্যাত এবং আমরা কী পরিমাণ খেয়ে থাকি। তো এখানে রিসেন্ট একদম চমচম ফ্রেশ বানাচ্ছিল, সেটাও দেখলাম। অ্যান্ড এত পরিষ্কার কারখানা সেটাও দেখলাম, আমাদেরকে দেখতে দিয়েছে, ভিতরে যেতে দিয়েছে। দেন আমরা যা যা নেওয়ার প্রয়োজন সব কিছু অর্ডার করে দিয়েছি এবং লোকটা প্যাক করে দিচ্ছিল। সো আমি সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছি। এবং ঈদের সময়গুলো হয় কি, এরকম মেয়েরা হচ্ছে ঈদের পরের দিন বাবার বাসায় যায় এবং যার যা সামর্থ্য ততটুকু নিয়েই যায় এবং তারা সবাই চায় তার মা বাবাকে যতটুকু করা যায় করার। এতে করে আসলে অনেকের মনেই অনেক প্রশ্ন থাকে, কিন্তু যেমন শ্বশুর শাশুড়িকে করা উচিত তেমন নিজের বাবা-মাকে সবাইকে একসাথেই এরকম করা উচিত। বাই দ্য ওয়ে, এই তো আমরা কথা বলতে, বলতে বাসায় চলে এসেছি এবং দেখেন জামাই বাবাজি মিষ্টির ভারে পড়েই যাচ্ছিলেন। সো তিনি তার শাশুড়ি মার কণ্ঠ পেয়ে তাকে ডাক দিয়েছেন। এই মোমেন্টটা আসলে আমি ক্যাপচার করার জন্য রেখেছি। আমার মায়ের সাথে আমার হাসব্যান্ডের একটা স্মৃতিময় মুহূর্ত। আর এদিকে আমার ভাই, তার দুলাভাই এবং ফ্যামিলির মানুষ এসেছে দেখে কি কাজ শুরু করেছে বাটাবাটি। যেহেতু আমার মায়ের ৩ মেয়ে হলেও তারা কেউই বাসায় নেই, তারা এখন মেহমান হয়ে ঈদের সময় এসেছে। এ কারণে আমার ভাই হচ্ছে হেল্প করছে। ও বাই দ্য ওয়ে, একটা কথা বলতে আমি ভুলেই গিয়েছি, এটা আমাদের রোজার ঈদের পরের ব্লগ এবং আলসেমিতে আমার কিছুই করা হয়নি। সো অনেক দিন পরে আরেকটা ঈদ আসতে আসতেই আমি এই ব্লগটা আপলোড করছি। সো দেখতে থাকুন। এখানে বড় হাঁড়িতে আমার মা কী রান্না করছে তার জামাই এবং আরও অন্যান্য প্রিয় মানুষদের যথেষ্ট করেছেন তার আত্মীয়-স্বজনদের জন্য, এখন চেষ্টা করেন তার জামাইদের জন্য যতটুকু সামর্থ্য তার মধ্যেই করতে। তো বিশাল হাঁড়িতে এখানে আমিও একটু নাড়াচাড়া করছিলাম এসে, যদিও আমি তেমন হেল্প আমার মাকে করতে পারি না বা করিও না, হয়তো আদরের ছোট মেয়ে বলে। আর এখানে আমাদের বাসার একদম ছোট্ট পিচ্চিটা দেখেন কি শুরু করেছে। সে তো গাছপালা দেখে মহা খুশি, ফুল ছেঁড়া শুরু করেছে। কারণ ঢাকার আবদ্ধ বাসায় থাকতে থাকতে এই প্রকৃতিগুলো দেখলে আসলেই না মনটা একদম চাঙা হয়ে যায়। তো আমার ক্ষেত্রে তো এটা ঘটেই এবং আমাদের এই তো শ্বশুরবাড়ি পরিবারের সবাই, আমার শাশুড়ি মা, আমার ভাইয়ের মতো দেবর সবাই আছে এবং সবাই মিলে আমরা এসেছি। আমার কাছে এটা একদমই আনন্দের মুহূর্ত এবং খুব ভালো লাগে যখন সবাই মিলে একটা সুন্দর মুহূর্ত কাটানো যায়। আর এখানে তারা গল্প করছিলেন এবং আমি আড়াল থেকে তাদের দেখছিলাম আর একটু করে ভিডিও নিয়ে নিয়েছি, যদিও তারা জানে না। যাই হোক, এখানে সব কিছু দেখাচ্ছিল, ঘুরছিল। আমার শাশুড়ি মাও গ্রামের একজন মেয়ে, তো তিনি রিলেট করতে পারেন, গ্রামটাকে ভালোবাসেন এবং আমি দেখি তার মধ্যে গ্রামের জন্য যথেষ্ট মায়া ভালোবাসা আছে। এবং আমার কাছে মনে হয় আমি যতবার আসি তাকে নিয়ে আসি, যদিও পুরো পরিবারের জাতাকলে পড়ে তিনি আসলে গ্রামে খুব একটা আসতে পারেন না, কিন্তু আমার খুব তার জন্য মায়া হয় যে আসলে মেয়েরা এমনই হয়, হয়তো পরিবারের মায়ায় পড়ে গিয়ে অনেক কিছুই বিসর্জন দিয়ে দেয়। বাই দ্য ওয়ে, এখানে দেখতে পাচ্ছিলেন একটা গরু যেটা দেখে আমাদের বাসার পিচ্চি সদস্য ভয় পেয়ে গেছে এবং তার জুতোও ছিঁড়ে গেছে, কিন্তু তারপরও সে সব দেখে খুব খুশি হচ্ছিল এবং বলতেছিল। আর এই যে ট্রাক্টরটা, এটার কথা তো সে এখনও ভুলতে পারে নাই, এখনও বলে নানু ভাষার কথা বলে ট্রাক্টর ট্রাক্টর, হ্যান, কাউ, মানে এগুলো বলতেই থাকে। সো এগুলোই হচ্ছে মেমোরি হয়ে থাকে এবং এই মেমোরিটাকে আরও তরতাজা রাখতে আমার টুকটুক করে ভিডিও নেওয়া। জানি না আপনাদের কেমন লাগে। এছাড়াও আমি আসলে ব্যস্ত থাকি, সেজন্য আমার ভিডিও এডিট করে দিতেও দেরি হয়। তারপর আমার ভালো লাগে, এটা আমার শখের কাজ, আমি শখের বশে করি। আপনারাও ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এদিকে কি হচ্ছে দেখেন, এদিকে আমার ভাই কিন্তু আমাদের এই বিশাল পরিবারের জন্য বিরিয়ানি রান্না করেছে। বিফ বিরিয়ানি হচ্ছিল এবং ও খুব মাশাআল্লাহ ভালো রান্না করেছে, খুবই মজা হয়েছিল সেদিনের বিরিয়ানি। আর এখানে আমাদের পানি দিয়ে আমরা খুব বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, ভালো হয়ে যাবে, বিসমিল্লাহ।
And now this is the final outlook of our beef biryani. তাও আবার আমার ভাইয়ের হাতের। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। নিশ্চয়ই বাঙালির প্রত্যেকটি মানুষের সাথেই এটা রিলেট হয়ে গেছে, তাই না? আমাদের এই ভিডিওর সাথে কার এই বাস্তব জীবনটা রিলেট হয়েছে জানাবেন, এবং খেতে খেতে এভাবেই আমাদের সারাটা দিন শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন এবং সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।